বন্ধুরা, আজকে আমি দেখুন আটা নিয়েছি। আজকে আমি আলুর পরোটা করব। প্রথমে আটাটা আমি মেখে নিচ্ছি। প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, অল্প সামান্য, একটু বেশি নয়। আর নুন দিয়ে নিচ্ছি, দিয়ে আমি ভালো করে আটাটা করে নিই। এবার আমি আটাটা মেখে নিচ্ছি। দেখুন আটাতে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি আটাটা ভালো করে মেখে নেব। খুব নরম মাখবো না, আটাটা আমি মেখে নিচ্ছি। দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন এরকম মাখবেন, বেশি নরমও না বেশি শক্তও না। এবার আমি এটা গোলা করে নিচ্ছি। দেখুন আরও আটার গোলাগুলো আমি করে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখুন আলু আমি সেদ্ধ করে নিয়েছি, 4টে আলু। আর এদিকে দেখুন আদা, পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা আমি কুচিয়ে রেখে দিয়েছি, পরে দিচ্ছি। এবার আলুটা আমি গ্রেট করে নেব। আমি এর মধ্যে আলুগুলো গ্রেট করে নেব। দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন আলুগুলো আমার গ্রেট হয়ে গেছে। আর এদিকে দেখুন ধনে আর জিরে একটু কড়াইতে আমি হালকা একটু নেড়ে নিয়েছি। এটা আমি একটু বেটে নেব, একটু কুটে নেব, বেশি মিহি করব না এটা। এবার দেখুন আলুটা আমি তৈরি করছি। প্রথমে দিচ্ছি নুন, তারপর দেখুন পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা কুচি আমি সব দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমি এটা শিলনোড়াতে একটু কুটে নিয়েছি, খুব মিহি করিনি। তো আমি পুরোটাই দিয়ে দেবো। আর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা মেখে নেব। আর সামান্য একটু বাটার দিচ্ছি, আমার কাছে অল্প আছে তাই ওই অল্পই দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আমার মাখা হয়ে গেছে। দেখুন এবার আমি পুর ঢোকাচ্ছি। প্রথমে বাটির মতন করে নেবে। এবার পুরটাকে এইভাবে দিয়ে দেবে। দেখুন আমার আলুর পরোটার লিচিতে রেডি। আমি আর একটা করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি সবকটা করে নিচ্ছি। দেখুন আমি গোলাগুলো আমার সব হয়ে গেছে। এবার আমি বেলে নিচ্ছি। দেখুন আমার এটা বেলা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আমি আর একটা বেলে দেখাচ্ছি। এগুলো একটু মোটা মোটা হবে, বেশি পাতলা হবে না।
দিচ্ছি। দেখুন আমার আলুর পরোটা কেমন লাগলো দেখুন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। নমস্কার বন্ধুরা।